রান্নাঘরে কাটাকুটি করতে কতজনের ভালো লাগে বলুন তো? বিশেষ করে মুরগির মাংস কাটার কাজটা মনে হয় রান্নার আসল একটা ঝুঁকি এখানেই তো। কিন্তু জানেন, আমি যখন এই কাজগুলি করি আমার মাথায় নানান রকম চিন্তা, পুরনো গল্প, পুরনো মাথার ভিতর ঘুরে বেড়ায়। আজ ভাবলাম কাজটা একাই করবো কেন, আপনাদের সাথে আড্ডা দিতে দিতে শেষ করা যাক। অনেকে বলেন মাংস কাটার পর কেমন যেন একটা গন্ধ থেকে যায়। আপনি কিন্তু ধোয়ার পর একটু লেবুর রস বা একটু ভিনেগার দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেখতে পারেন। গন্ধ তো যাবেই, মাংসটা বেশ তুলতুলে আর জুসি হবে। আর হ্যাঁ, আমরা যারা রোজ রান্নাঘরে কাজ করি আমাদের কিন্তু অনেক সময় ধরে, হ্যাঁ, আগে যদি আমরা আগে রান্নাঘরে কাজ করতে গেলে একটা টেনশন কাজ করতো, কিন্তু এখন বুঝি একটু গুছিয়ে কাজ করলে আর সময় বাঁচানো, মানে কি বলবো, উপায়গুলি জানা থাকলে আর কি সময়টা বেশ উপভোগ করা যায়। আজকাল আমাকে অনেকেই জিজ্ঞেস করেন ব্লগ করতে বা ক্যামেরা অন করতে কেমন লাগে। সত্যি বলতে প্রথমে খুব অস্বস্তি লাগতো, কিন্তু এখন এই রান্নাঘর আর আমার ক্যামেরাটা যেন আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেছে। জীবনটা তো কিছুটা এই কাটাকুটির মতোই, তাই না? ছোট ছোট ঝামেলাগুলি কেটে ছেটে গুছিয়ে নিলে দিন শেষে সুন্দর একটা কিছু তৈরি হয়ে যায়, ঠিক একটা মজাদার রেসিপি। আর এই যে দেখতে দেখতে আমার আড্ডা দিতে দিতে কিন্তু অনেকটা সময় আর কি চলে যাচ্ছে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কাজ করতে করতে। আর ভাবলাম যখন মুরগিটা কাটতে এসে মাংসগুলি, তাহলে আমি কিছু পিস বুকের অংশ রেখে দিই এরকম কেটে কেটে। যেমন এটা পাস্তা, তারপর সবজি, একটু কাটা থাকলে আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। হ্যাঁ, একটু বক্সে করে আমি এটা কেটে কুটে রেখে দেবো, ডিপ ফ্রিজে রেখে দেবো। যেহেতু আজকে আর কোনো কিছু করবো না, স্যুপ টুপ বানালে আমি এভাবে একটু আগে একটু রেখে দিই। আর আমি এখন এই যে কেটে রাখতেছি একটা বক্সে, এটা দিয়ে আমি কী করবো আমি নিজেও জানি না। ভাবলাম কেটে রেখে দিলে কিছু একটা যখন করব তখন দেখা যাক। আমি কিন্তু আপনাদের সাথে এই যে কাজ করতেছি আর আমার পাশে একজন আছে ডিস্টার্ব করতেছে, আমাদের ছানাটা। কি বলবো, এখন হাতে আমার মানে মাংস, এই জন্য আমি ক্যামেরা অন করে দেখাতে পারতেছি না সে কী করতেছে। আমার কিন্তু কাজ করতে করতে আপনাদের সাথে অনেক গল্প করা হয়ে গেল। এই যে আমার কাটাকুটাও শেষ, এটা ধুয়ে এখন এই যে একটু হালকা মশলা মেখে জেখে রেখে দেব। যখন বের করব কোনো আমার ধোয়া টেনশন থাকবে না, বা একটা গন্ধ বা কিছুই আসবে না। আর মাথায় এতটা আসে না যে ক্যামেরা অন করে থাকলে আর বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, এই জন্য আমি খুবই চেষ্টা করি যাতে আমার ভিডিওটা একটু ছোট হোক, কেমন কেমন করে জানি বড় হয়ে যায়। আগে গুছিয়ে নিলে ভালো হয়, যে তাহলে ভিডিওটা একটু কম হয়। দেখতে দেখতে আড্ডা দিতে দিতে আমার মাংস কাটার পর্ব একদম শেষের দিকে। এই যে আর একটু আছে, আর এই প্লিজ আপনারা আমার সঙ্গে থাকলে আমার ভালোই লাগে।
আমি কথাও বলি, কাজ করি, কাজ করতে করতে আমার সময়টা চলে যায়। মনে হচ্ছে যে আমি কী জানি একটু দেই না। হ্যাঁ, একটু লবণ, যখন সব মশলা দিয়েছি তো একটু লবণটাও দিই, একটু সয়া সস দিলে ভালো হতো, মাখা চাকা করে রেখে দিলে। এখন আর কাজ যত ইজি করা যায়। আর মাংস মানে সব বাসায় মনে এরকম কিনা জানি না, মাংস খেতে গেলে সবাই হাড্ডি চায়, যে হাড্ডি চাবাবে এই সেই, মানে আমার ছানাটা আমাকে কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে। আপনাদের সাথে আমি ভালো করে কথাও বলতে পারতেছি না, এই জন্য থেমে থেমে কথা বলতেছি। আর দেখাই তো পারতেছি না। আর আপনারা কে কেমন করে মুরগির মাংস রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো এক এক সময় এক এক রকম করে রান্না করি। আজকে মানে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই দেখাচ্ছি না রেসিপিটা। যখন আমার বেশি অনেক ঝামেলা থাকে তখন আমি একটু করি, মানে কি বলবো ওটাকে, কি বলে, মশলা কষাই, বাস দিয়ে দিই মাংসগুলি, শেষ। আর হাতে সময় থাকলে অবশ্যই একটু ফ্রাই করে নিই মাখা জাখা, ওইটা তো মানে কি বলবো, বাচ্চারা অনেক পছন্দ করে। আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওরা তো মানে সব কিছুতে পারে না, আলু আলু ছাড়া কিচ্ছু মানে বোঝে না। একসময় আমার আলু পছন্দ ছিল, এখন আর কেমন জানি মনে হয় যে ভাত খাচ্ছি এবার আলু, দুইটাই তো শরীরের জন্য মানে কি বলবো, এখন শরীরের চিন্তা করি। এই চিন্তাগুলি যদি আগে করতাম, যে শরীরের চিন্তা, হ্যাঁ, তাহলে তো এত মনে হয় যে সমস্যা হয় না। মানে আমার শরীর থেকে মানে কি বলবো, ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু যায় না। হ্যাঁ, তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেলো, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।